দিয়েছো? কোন মাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে জমিনের মধ্য থেকে তুমি বিদায় করে দিয়েছো? এই মাকে বিদায় করে দিলে তুমি কেমনে করে মাপ পাবে? 40 বছর হজ আদায় করে তোমার কোনো লাভ হবে না। আল্লাহর একজন প্রিয় বান্দা মোহাম্মদ বিন সামারকান্দি মার সঙ্গে বেয়াদবি করার কারণে 40 বছর হজ আদায় করে তার হজ কবুল হয় না, তার জীবনের গুনাহগুলো মাফ হয় না। আজকেও বাংলাদেশের ভেতরে জনগণের টাকা আত্মসাৎ করে বড় ভাই ছোট ভাইকে ঠকাইয়া, ভাই বোনকে ঠকাইয়া, অন্যের সম্পদকে আত্মসাৎ করে যারা জনগণের চাল ডাল গম চুরি করে ওই ব্রিজের মধ্যে বাসের মধ্যে রড ঢুকাইয়া যেই মানুষগুলো আল্লাহর কাছে গুনাহ মাফ পাওয়ার জন্য হজ করতে যায়, এদের হজ করে আল্লাহর কাছে 4 আনা পয়সার কোনো লাভ আল্লাহর কাছে হবে না। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি পরিকল্পনা করলেন, হজ আদায় করেছে কিন্তু বাড়িতে ফেরত যাওয়া যাবে না। আমার হজটা কবুল হলো কিনা না জানা পর্যন্ত বাড়ির মধ্যে ফেরত যাব না। এই টেনশন করে করে মাসের পর মাস যায়, মক্কায় কেটে দেয়। সারা রাত জেগে জেগে ইবাদত করে করে আল্লাহর কাছে দোয়া করে, তওবা করে, আল্লাহ তোমার কাছে জানতে চাই আমার জীবনের গুনাহ মাফ হলো কিনা, আমার হজটা আল্লাহর দরবারে কবুল হলো কিনা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কান্না করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে করতে ঘুমায় গেছে। হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে কে যেন এসে ডাক দে, বলে মালিক বিন দিনার রে, তোমার টেনশন করা লাগবে না, তোমার কোনো টেনশন করার দরকার নাই, আল্লাহ তোমার হজটাকে কবুল করেছে। তবে একটা দুর্ভাগ্যজনক নিউজ হলো, এই মক্কা মদিনার ভেতরে এমন একটা লোক আছে রে, যেই লোকটা 40 বছর ধরে হজ আদায় করে। এই 40 বছর ধরে হজ আদায় করার পরেও তারপরেও আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে নাই। নাউজুবিল্লাহ বলেন। কয় বছর হজ করছে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1 নয় 2 নয় 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপরেও তার হজটা কবুল হয় না। আল্লাহ জীবনের তওবা মাফ করে নাই, জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয় নাই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কান্না করতে করতে স্বপ্নের মধ্যে ডাক দে, বলে ওই লোকটার পরিচয় জানতে চাই। স্বপ্নের মধ্যে তার পরিচয় জানায়া দেওয়া হলো। তার নাম হলো মোহাম্মদ বিন হারুন সামারকান্দি, তার নাম হলেন মোহাম্মদ বিন হারুন সামারকান্দি। এই স্বপ্ন দেখার পরে মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওই মক্কায় খোঁজ করার জন্য তিনি বের হলেন। এই মালিক বিন দিনার খোঁজ করতে বের হলো। মোহাম্মদ বিন হারুন সামারকান্দি লোকটাকে জানতে চায়, যেই লোকটা 40 বছর ধরে হজ আদায় করেছে, তারপরে হজ আদায় হয় না। মক্কায় যাওয়ার পরে কাবা ঘরের হেতেম শরীফের ভেতরে, কাবা ঘরের মধ্যে হারাম শরীফের মধ্যে যাওয়ার পরে মক্কার লোকদেরকে ডাকতে বলে, মক্কাবাসীরা তোমরা কি মোহাম্মদ বিন হারুনকে চেনো নাকি বলো তো দেখি, যেই লোকটা 40 বছর ধরে হজ আদায় করেছে তারপরও তার হজ আদায় হয় না। এই কথা শোনার পরে এলাকার মানুষেরা, কাবা ঘরের মধ্যে যত মানুষেরা খেদমতের মধ্যে ছিল, এই মানুষগুলো কান্না করতে করতে ডাকতে বলে, এ মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, এই মোহাম্মদ বিন সামারকান্দিকে আমরা ভালোভাবে চিনি, শুধু 40 বছর ধরে হজ আদায় করেছে বিষয়টা এমন নয়। এই 40 বছর ধরে কাবা ঘরের মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের ভেতরে 1 নয় 2 নয় 40 বছর ধরে রাতের বেলা জেগে 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 তাহাজ্জুদের নামাজ আদায় করে। গভীর মনোযোগ, শুধু সুবহানাল্লাহ বললে হবে না। 40 বছর ধরে হজ আদায় করেছে, হজ কবুল হয় নাই। কাবা ঘরের হেরেম শরীফের মধ্যে মাকামে ইব্রাহিমের ভেতরে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, তারপরও তার নামাজটা কবুল হয় নাই। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলে, এই কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিমের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। নামাজ পড়ার পরে যেই দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ তা কবুল করে নেয়। অথচ এই ব্যক্তিটা 40 বছর ধরে নামাজ আদায় করলো, তারপরও নামাজ কবুল হলো না। 40 বছর ধরে হজ আদায় করলো, তারপরও হজ আদায় হলো না। এখান থেকে কি বোঝা যায়? লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। আচ্ছা, কিছু লোক এই যে উঠে যাচ্ছে আবার এসে বসতেছে, এরা কারা? না না, এরকম ঝিরঝির করার তো সুযোগ নাই। যদি মন চাই বসে থাকা, শেষ পর্যন্ত শোনা লাগবে, না হলে চলে যাওয়া লাগবে। কথা কি বোঝেন নাই? এমনিতেই লোক কম, আবার যদি বিশৃঙ্খলা করে
ভাই চলে যাবেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবু ভাই কিছু হাদিয়ে দিয়েছেন, যুবকদের আল্লাহ কবুল করুক বলেন আমিন। আচ্ছা ঠিক আছে, যে যেখানে আছেন মনোযোগ দিয়ে থাকেন, কোনো উঠাউঠি নাই, নড়াচড়ি নাই, বসেন। আমার আলোচনা তো বোঝা যাচ্ছে ইনশাল্লাহ নাকি? বোঝা যাচ্ছে তো? দেখেন এই যে দুইটা নেতা গেলে আর কর্মীরা থাকে না, কথা কি বোঝেন নাই? দেখেন নেতা দুটো বাড়ি হয়নি, কর্মী শেষ। যাক চলে যাক, যাওয়ার পর একটা পরিবেশ তৈরি হবে ইনশাল্লাহ। যারা সাথের লোক, ঠিক আছে, যারা সাথের লোক আসতে চলে যাক। আপনারা যেই কজন আলোচনা শোনার নিয়ত করে আছেন একটু সামনে আসেন। জি সবাই সামনে আসেন, আলোচনা হওয়ার জন্য এই কয়টা লোকই যথেষ্ট। ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের 313 জন সৈনিকই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? তার কারণ মুসলমানদের চিৎকার করে বলেন এই জায়গায় সমস্যা কি ভাই? এখানে কি হয়েছে? হ্যাঁ না না, আর মাস্টারি করেন না, বাড়ান তো আপনারা দেখি। কমই হোক, নেন যা জিনিস আছেন আর বলছি ভালো হবে না, বাড়ান। এইরকমই চলুক তো, আসেন। আপনারা বারবার ঢুকতেছেন, বাড়াচ্ছেন, এগুলো বিশৃঙ্খলা হচ্ছে। এখন শোনেন, আমার দিকে থাকেন। আসলে বিষয়টা কি, যেই রকম অবস্থা ওই রকম ব্যবস্থা। একটা মানুষ ঘর ভাড়া নিয়েছে, মাসে 100 টাকা ভাড়া দেয়। জোরে বলেন কয় টাকা? কিন্তু যখন বৃষ্টির দিনে বৃষ্টি আসে, ওপর থেকে পানি আসে, একেবারে টিন কানা হয়ে পানি পড়ে ল্যাপ খাতা সব ভিজে যায়। এখন 1 মাস পরে মালিক যখন ভাড়া নিতে এসেছে, তখন এই লোকটা বলতেছে, ভাই কি ঘর ভাড়া দিয়েছেন, পানি আসলে ল্যাপ খাতা সব ভিজে যায়। তখন মালিক বলতেছে 100 টাকা মাস ঘর ভাড়া দেন, ওপর থেকে পানি পড়বে না তো শরবত পড়বে। কথা কি বোঝেন নাই? এখন আপনাদের যে মাইক সেটিং এর সে ভালো হবে না তো, এত যতই প্যাকিং মারেন কাজ হবে না। যেরকম চলতেছে এইরকমই চলুক, মিনিট 30 আলোচনা করি, কি বলেন? বিশৃঙ্খলার দরকার নাই, যে যেখানে আছেন বসে পড়েন। বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313, আর কাফিরদের সংখ্যা ছিল 1000। কিন্তু জয়লাভ করেছে কারা? মুসলমানেরা। তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোনো সংখ্যাধিক্যের ফলে হয় না, মুসলমানদের বিজয় হয় ইমানের শক্তিতে। সেই ইমানের শক্তি নিয়ে আপনারা কি আলোচনা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাতগুলো তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন আপনারা যে সাউন্ড দিচ্ছেন, বাইরের লোক মনে করছে যে না ভেতরে কিছু একটা হচ্ছে। এত লোকের দরকার নেই, এই কয়টা যথেষ্ট, এত লোক দরকার নেই। একেবারে প্রধান বক্তা আসার আগ পর্যন্ত মিনিট 30 টাইম দেওয়া যাবে না। প্রধান বক্তা মানে বোঝেন নাই, একেবারে গরম গরম খিচুড়ি রেডি, শুধু রেডি হওয়া পর্যন্ত কিছু সময় আলোচনা চলবে ইনশাআল্লাহ। তাহলে মোহাম্মদ বিন সামারকান্দি হজ করছে কয় বছর? আবার কাবা শরীফের মধ্যে মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ পড়তেছে কয় বছর? আল্লাহ হজও কবুল করেনি, নামাজও কবুল করে নাই, তওবাও। তাহলে কেন কবুল করলো না? এই রহস্যটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা শোনার পরে বড় আশ্চর্য হয়ে গেল। কারণটা কি? এই লোকটা 40 বছর ধরে হজ আদায় করলো, তারপরে হজ কবুল হলো না। 40 বছর ধরে নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তারপরেও কবুল হয় না। এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করে বলে, এই মোহাম্মদ বিন সামারকান্দিকে কোথায় পাওয়া যাবে, খবর দাও। সবাই খবর দিল, যদি মোহাম্মদ বিন সামারকান্দিকে পেতে চাও, উমুক খেজুর বাগানের ভেতরে দিনের বেলা প্রচন্ড রোদের কারণে ওই খেজুর বাগানের খেজুর ডালের ছায়ার নিচে নিচে জেগে জেগে সারাদিন তিনি ইবাদত বন্দেগী করে, আর রাতের বেলা তিনি কাবাগরের মধ্যে আসার পরে ইবাদত বন্দেগী করে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শোনার পরে রওনা করে যেতে 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 ওই খেজুর বাগানের নিচের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে খেজুর গাছের নিচে একটা লোকে
ইবাদত বান্দেগি করে। সবাই পরিচয় করে দিলেন এটাই হলেন মোহাম্মদ বিন হারুন সামারকান্দি। তিনি লক্ষ্য করে দেখতে পারেন ওই লোকের একটা হাত কাটা, পুরো হাত কেটে ফেলেছেন, তার শরীরের দেহের সঙ্গে তার হাতটা দেখা যায় না। ওই লোকটা ওই জায়গার মধ্যে নামাজ আদায় করতেছে। দীর্ঘক্ষণ নামাজ পড়তে পড়তে নামাজ শেষ হয়ে গেল। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম এ মোহাম্মদ বিন হারুন সামারকান্দি, তোমার কাছে এসেছি, দয়া করে বলো তো দেখি তুমি 40 বছর হজ আদায় করেছ, আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে জানাইয়া দিয়েছে তোমার নাকি হজ কবুল হয় নাই। মালিক মোহাম্মদ বিন সামারকান্দি বলেন, এ মালিক বিন দিনার, ভালোভাবে জেনে নেন আমার বড় সৌভাগ্য আপনার সঙ্গে আমার দেখা হলো। নিঃসন্দেহে আপনি আল্লাহর একজন বড় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, কিন্তু 40 বছরের ভেতরে এই বছর যে হজ আদায় করেছি, এই বছর শুধু হজ আদায় হয় নাই বিষয়টা এমন না। আমি 40 বছর ধরে হজ আদায় করেছি, এই 40 বছরে আমার হজ আদায় হয় নাই। এমনকি প্রত্যেক বছরে হজ যখন শেষ হয়ে যায়, আল্লাহ আল্লাহ ওয়ালা একজন বান্দাকে স্বপ্নের মধ্যে জানায়া দেয় যে আমি 40 বছর ধরে হজ আদায় করতেছি, তারপর আমার হজটা কবুল হয় না। মালিক বিন দিনার ডাকতে বলি, হে মোহাম্মদ বিন হারুন সামারকান্দি, 40 বছর ধরে হজ আদায় করেছো, তারপরে হজ কবুল হলো না। 40 বছর ধরে কাবা শরীফে নামাজ আদায় করেছো, নামাজ কবুল হলো না। কি এমন অন্যায় করেছো তুমি? কি এমন অপরাধ করেছো? তোমার অপরাধ জানতে চাই। কি এমন ভুল করেছো? তোমার ভুলটা জানতে চাই। মোহাম্মদ বিন সামারকান্দি বলে, আমি আমার জীবনের ভেতরে হঠাৎ করে একটা ভুল করে ফেলেছিলাম, যেই ভুলের কারণে এত বড় খেসারত দিতে হচ্ছে। এমন সময় ডাকতে বলে, বলো তোমার কি ভুল হয়েছে, জীবনে জানতে চাই। মোহাম্মদ বিন হারুন সামারকান্দি ডাকতে বলেন, আজ থেকে 40 বছর পূর্বে আমি তখন মদ পান করতাম, নিশাদ্রব্য পান করতাম, মদ্যপ অবস্থায়, নিশাদ্রব্য অবস্থায়। শাবান মাসের 30 তারিখে যেই দিন তারাবির নামাজ আদায় করতে হয় আর পরের দিনে রমজান মাসের রোজা পালন করতে হয়, ওই শাবান মাসের 30 তারিখের ভেতরে আমি মদ পান করে, নিশাদ্রব্য পান করে, মদ্যপ অবস্থায় আমি নিশাগ্রস্ত হয়ে গেলাম। আমি নিশাগ্রস্ত হওয়ার পরে বাড়ির মধ্যে যখন ফেরত চলে গেলাম, ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে মা আমার দিকে দৌড়ে তেড়ে আসে, এসে আমাকে চড়-থাপ্পড় মারতে থাকে। এ কুলাঙ্গার সন্তান, তোকে কি পেটে রেখে ভুল করেছিলাম রে? আগামী কালকে রমজান মাসের রোজা শুরু হবে। মদিনার মসজিদ চতুর্দিকে, মদিনার শুধু মসজিদ নয়, তাম পৃথিবীর মধ্যে সবগুলো মসজিদের ভেতরে মুসলমানরা তাহাজ্জুদ আর তারাবির নামাজ পড়তে যায়, অথচ তুই নামাজ কালাম বাদ দিয়ে মদ পান করে, নিশাদ্রব্য পান করে করে ঘুরে বেড়াস। এই কথা বলার পরে আমার মামাকে আঘাত করা শুরু করলো, আমার গালের মধ্যে জোরে একটা চোর মারলো। আমি সেই সময় নিশাদ্রব্য মন্তব্য অবস্থায় ছিলাম, আমি নিশাদ্রব্য পান করে, মদ পান করে পাগল প্রায় অবস্থায় ছিলাম। আমার মা যখন আমাকে আঘাত করেছিল, ওই পাগল প্রায় থাকা অবস্থায় আমার মাকে এমন জোরে একটা ধাক্কা মেরেছিলাম। আমাদের বাড়ির মধ্যে একটা চুলো ছিল, ওই চুলের মধ্যে আমার মা রুটি তৈরি করে রুটি ভাজতেছিল। আমি আমার মাকে ওই জায়গার মধ্যে যখন আঘাত করে ঝাংটা মেরে ফেলে দিয়েছে, আমার মা ওই জায়গায় বিদ্যমান ঝাংটা পাওয়ার পরে ওই যে চুলার মধ্যে পিঠা ভাজতেছিল, ওই চুলার আগুনের মধ্যে গিয়ে আমার বৃদ্ধ মাটা পড়ে যায়। আমার জনম দুঃখের মা আগুনের মধ্যে পড়ে যাওয়ার পরে হাসেলের আগুনটা আমার মায়ের শরীরের কাপড়ের মধ্যে ঝরে যায়। আমার মা আগুনে পড়তে শুরু করে, আর কিছুই বুঝতে পারি না। আমার স্ত্রী আমাকে ধরার পরে আমাকে টেনে এসে ঘরের মধ্যে উঠানোর পরে ঘরের দরজা লেগে দেয়। আমি তো নিশাদ্রব্য পান করে মদাসক্ত ছিলাম, আর বুঝতে পারি নাই। খাটের মধ্যে ঘুমাই গেছি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে লক্ষ্য করে দেখি আমার বিবি ঘরের মধ্যে আসার পরে ডাকতে বলে, তোমার মতো কুলাঙ্গার সন্তান আর তোমার মতো নিমক হারাম, তোমার মতো হারামের সঙ্গে সংসার করব না, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, তোমার সংসার করব না। আমি ডাকতে বললাম, বিবিরে কি হয়েছে বলো তো দেখি। আমার বিবি ডাকতে বলে, গতকালকে রাতের বেলা তুমি মদ পান করা অবস্থায় আসার পরে তুমি তোমার মাকে এমন জোরে আঘাত করেছো, তোমার মা হাসেলের মধ্যে পড়ার পরে, ওই চুলার মধ্যে পড়ার পরে আগুনটা তোমার মায়ের শরীরে পড়ে যায়। ওই আগুনে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে ওই হাসেলের মধ্যে পড়ে, চুলার মধ্যে পড়ে তোমার মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। চতুর্দিকে যখন তোমার মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, সমস্ত মানুষের মুখে মুখে একই বলি,
এইরকম কুলাঙ্গার সন্তান দুনিয়ার জমিনে কোনো জায়গায় দেখি নাই। যে সন্তান নিজেকে মাকে, নিজের সন্তান নিজের মাকে চুলার মধ্যে ফেলে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ কান্না করতে করতে তোমার জন্য বদদোয়া করে, তোমার মতো সন্তান যেন কারো ঘরের মধ্যে না আসে, তোমাকে অভিশাপ দিতে থাকে। এই কথা শোনার পরে মোহাম্মদ বিন হারুন সামারকান্দি বলেন, আমি ঘর থেকে ওঠার পরে দেখি লক্ষ লক্ষ মানুষ আমাকে অভিশাপ দিতে থাকে, আমাকে গালি দিতে থাকে, আমাকে বকা দিতে থাকে। মার জানাজা দাফন কাফন হয়ে গেল, কেমন করে গুনাহ মাফ পাবো রে, হিসাব করে পাই না। আমি যেই হাত দিয়ে আমার মাকে ধাক্কাতে চুলার মধ্যে ফেলে দিয়েছিলাম, আমার বাড়ির মধ্যে একটা দা ছিল, ওই দাটা বের করার পরে আমি নিজে নিজে আমার হাতের মধ্যে এমন জোরে আঘাত করেছি, আঘাত করার সঙ্গে সঙ্গে আমার দেহ থেকে আমার হাতটা বিচ্ছিন্ন হয়ে যায়। আমার শরীর থেকে হাতটা বিচ্ছিন্ন করে ফেলার পরে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে সংসার ত্যাগ করে ঘর থেকে চলে যায়। আমার তো কোনো আত্মস্বজন নাই, কি করব? আমার যত সম্পদ ছিল সবগুলো সম্পদকে বিক্রি করে দেওয়ার পরে, গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য মক্কা মদিনায় চলে এসেছি। সেখান থেকে কান্না করা শুরু করেছি। 40 বছর ধরে হজ আদায় করতেছি, 40 বছর ধরে নামাজ আদায় করি, তাহাজ্জুদের ভেতরে এই কাবা ঘরের মধ্যে ঢুকে ঢুকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মাফ চাই। তারপরে আমার আল্লাহ তাআলা আমাকে কখনোই মাফ করে না। এমন সময় মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, যেই মা 10 মাস 10 দিন তোমাকে পেটের মধ্যে গর্ভ ধারণ করলো, যেই মায়ের কারণে তুমি দুনিয়ার মধ্যে তুমি আলো দেখতে পারলা, যেই মায়ের কারণে দুনিয়ার মধ্যে তুমি জন্মগ্রহণ করতে পারলা, ওই মাকে কেমনে করে তুমি চুলার মধ্যে ফেলে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছো? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই পৃথিবীতে আসার পিছনে সবচাইতে বেশি কষ্ট করে আপনার মা। আমার মা যদি কষ্ট না করতো দুনিয়ার মুখ দেখতে পারতাম না। আমার নবীজির কাছে একজন সাহাবী যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি আমি খেদমত করব কার? রাসূল বললেন মার। আবার বলে খেদমত করব কার? রাসূল বললেন মার। আবার বলে খেদমত করব কার? রাসূল বললেন মার। তৃতীয়বার চতুর্থবার জিজ্ঞেস করে বলে খেদমত করব কার? তখন ডাকতে বলো খেদমত করো তোমার বাবার। আমার নবীজি 3 বার কেন মায়ের কথা বললেন হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার মার নাম 3 বার বলার কারণ, রাসূলের কারণ কি? মায়ের খেদমত 3 বার বেশি বলার কারণ হলো মা সবচাইতে 3টা জায়গায় বেশি কষ্ট করে। 1 নম্বর জায়গা হলো মায়ের গর্ভের মধ্যে সন্তান যাওয়ার পরে 7 মাস যখন বয়স হয়ে যায়, পৃথিবীর মধ্যে সন্তান জন্মগ্রহণ করার আগে শেষ 3 মাস মাকে বেশি কষ্ট দেয়। 6, 7, 8 মাস 9 মাস জন্মগ্রহণ করার পূর্বে আমরা যখন 3 মাস মায়ের পেটের মধ্যে থাকি, সর্বশেষ 3 মাস মাকে বেশি কষ্ট দেয় সন্তানেরা। সারাদিন শুধু মায়ের কলিজা বরাবর সন্তানের পাটা চলে আসে। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন, সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, মায়ের পাটা কিন্তু, সন্তানের পাটা থাকে কিন্তু উপর দিকে, আর মাথাটা থাকে কিন্তু নিচের দিকে। 6 মাস যখন পেটের মধ্যে সন্তানের বয়স হয়ে যায়, এই সন্তানের পাটা মায়ের কলিজা বরাবর লেগে যায়। প্রত্যেকটা সন্তানের পাও বরাবর মায়ের কলিজাটা থাকে। আপনি আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন, আপনার পাউটা আপনার মায়ের কলিজা বরাবর 3 মাস ছিল। আমি আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মায়ের কলিজা বরাবর আমার পাটা 3 মাস ছিল। মুফাসসির কিরামগণ বর্ণনা করে বলেন, এই 3 মাসের ভেতরে সন্তান প্রত্যেক দিন 10 বার 20 বার 100 বার পর্যন্ত সন্তান মায়ের কলিজার মধ্যে আঘাত করতে থাকে। এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষকে যদি মানুষের কলিজায় আঘাত করা হয়, ওই মানুষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। কলিজায় আঘাত লাগলে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার কথা। অথচ আল্লাহর কোরআন বলে, এই পৃথিবীর ডাক্তারদের পরীক্ষা ফেল হয়ে গেছে, পৃথিবীর সব ডাক্তাররা আল্লাহর কাছে ফেল করেছে। এই সন্তানকে সন্তান যখন মায়ের কলিজায় আঘাত করে, মুফাসসির কিরামগণ বলেন, ডাক্তার বর্ণনা করে বলেছে, যেই সন্তান পেটের ভেতরে, ওই সন্তান মায়ের কলিজার মধ্যে যত বেশি লাথি মারে, ওই সন্তানের সঙ্গে ওই মায়ের সম্পর্ক ভালোবাসা আরো বৃদ্ধি হয়ে যায়। লিল্লাহি তাকবীর। কোন মার কারণে জমিনের মধ্যে আমরা আগমন করলাম, তুমি এই জমিনের মধ্যে আলো দেখতে পারলাম। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে পারার চেষ্টা করবে।
এই 3টা মাস মায়ের পেটের মধ্যে সন্তানরা বেশি কষ্ট দেয়। এই জন্য আমার নবীজি সর্বপ্রথম বললেন, মাকে তোমরা খেদমত করবা। 2বার মায়ের কথা বলার কারণ হলো, মা সন্তান যখন এই জমিনের মধ্যে আগমন করবেন, সন্তান যখন ডেলিভারি হয়, সন্তান যখন মায়ের পেটের মধ্য থেকে বের হয়, মায়ের ছোট্ট 3 ইঞ্চির জরাউর মধ্য থেকে বিশাল একটা সন্তান কেমন করে ছোট্ট জায়গার মধ্য থেকে পৃথিবীর মধ্যে আলোর মুখ দেখে। সন্তান পৃথিবীতে যখন জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা মায়ের ওই জরায়ুর মধ্যে বড় বড় 3টা পর্দা থাকে। এই 3টা পর্দা ভেদ করে করে সন্তান পৃথিবীতে আসে। এই 3টা পর্দা ভেদ করার সময় মায়ের এত বেশি কষ্ট হয়, এই দুনিয়ার জমিনে ডাক্তাররা বলে একটা সন্তান ডেলিভারি করার মতো, সন্তান প্রসব করার মতো এই জমিনের মধ্যে কষ্টের কাজ আর একটাও হতে পারে না। 1 নয় 2 নয় 3টে পর্দা ভেদ করে আপনি জমিনের মধ্যে এসেছেন, আমিও জমিনের মধ্যে এসেছি। ওই পর্দা ভেদ করতে গিয়ে কত মা জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, সন্তান প্রসব করতে গিয়ে বিদায় নিয়ে চলে যায়। এত কষ্ট হওয়ার কারণে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলে, এত কষ্ট থাকার কারণে মাও সন্তান প্রসব করতে গিয়ে ওই মাওটা যদি মারা যায়, আমার রাসূল বলেছেন এই কষ্ট সহ্য করার কারণে আল্লাহ ওই মাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। কিন্তু এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন, ওই সন্তান পৃথিবীতে আসার পরে 3টা পর্দা ভেদ করার পরে 90% মহিলা অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, জ্ঞান থাকে না। মানুষেরা মনে করে মা মনে হয় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, মৃত্যুবরণ করেছে। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি লীলা খেলা। ওই ছোট্ট সন্তান জন্মগ্রহণ করার পরে একবার মা বলে যখন কান্না করে, সমস্ত ভাইনি যারা সন্তান দেখবেন বের করে, আর ডাক্তাররা যারা সন্তান বের করে, আপনারা দেখবেন এই সমস্ত মানুষদের বর্ণনা হলো, ওই সন্তান জমিনের মধ্যে আসার পরে এই সন্তান যখন মা বলে কান্না করে, ওই সন্তানকে দ্রুত গতিতে যখন মায়ের বুকের উপরে রাখা হয়, ওই মায়ের বুকের উপরে রাখার সঙ্গে সঙ্গে মনে হয় ওই মৃত মাটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায়। এই যে আপনি আমি 3টা পর্দা ভেদ করে জমিনের মধ্যে আগমন করলাম, এই 3টা ভেদ করার কারণে, 3টা পর্দা ভেদ করার কারণে মাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে। এই জন্য মুহাদ্দিসগণ বলেন, আমার নবীজি 2বার বললেন, 3বার তোমরা মায়ের বেশি খিদমত করো। আর 3 নম্বর কারণ হলো, সন্তান পৃথিবীতে আসার পরে সবচাইতে 3 বছর কিন্তু মাকেই বেশি কষ্ট ভক্ষণ করতে হয়। মা তো আপনার বাবা তো মায়ের সঙ্গে মেলামেশা করার পরে 2 মিনিটের আনন্দ ফুর্তি করার পরে পুরুষের উরস থেকে মায়ের গর্ভের মধ্যে সন্তানের সূচনা হলো। বাবার কিন্তু কষ্ট নাই, সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের কষ্ট। এই যে সন্তান জমিনে আসার পরে প্রথম কিন্তু দেখবেন 6 মাস ঘুমায় না, দিনের বেলাও ঘুমায় না, রাতের বেলাও ঘুমায় না। একবার প্রসব করে আরেকবার পায়খানা করে, এই মাকে কষ্ট সহ্য করতে হয়। ওই মায়ের কাছে নানি থাকে, মায়ের কাছে দাদি থাকে। দাদি নানি যতই থাকুক না কেন, ওই রাত জাগতে জাগতে রাত যখন 12টা পার হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু চরম দুঃখিনী মা ঘুমাইতে পারে। আপনার দাদি ঘুমাই পড়েছে, আমার নানি ঘুমাই পড়েছে, আমার মা ঘুমাইতে পারে। রাত যখন 12টা পার হয়ে গেছে, সবাই ঘুমাই পড়ে, কিন্তু মা ঘুমাইতে পারে না। সন্তান যখন মা মা বলে চিৎকার করে উঠেছে, ওই মার ঘুম ভেঙে গেছে, আবার সন্তানকে বুকের উপরে নাই, ডান পাশে প্রসব করে বাম পাশে রেখে দেয়, বাম পাশে প্রসব করে বুকের উপরে রেখে দেয়। তারপর মার কিন্তু ঘুম হয় না। এইরকম মা কষ্ট করতে করতে 1 নয় 2 নয় 3 মাস পর্যন্ত মা সবচাইতে বেশি কষ্ট করে। 3 বছর পর্যন্ত মা বেশি কষ্ট করে। এই জন্য আমার নবী 1 নয় 2 নয় 3বার বললেন, 1 নম্বর মায়ের খেদমত করো, 2বার আবার মায়ের খেদমত করো, 3বার আবার মায়ের খেদমত করো, আর 4 নম্বর যে বাবার খেদমত করো। তার কারণ হলো মায়ের 3বার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন কে? আরো জোরে বলো। এই জন্য মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, তুমি কোন মাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছো? কোন মাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে জমিনের মধ্যে থেকে তুমি বিদায় করে দিয়েছো? এই মাকে বিদায় করে দিলে তুমি কেমনে করে মাপ পাবে? 40 বছর হজ আদায় করে তোমার কোনো লাভ হবে না। আল্লাহর একজন প্রিয় বান্দা মুহাম্মদ বিন সামারকান্দি মার সঙ্গে বেয়াদবি করার
করার কারণে 40 বছর হজ আদায় করে তার হজ কবুল হয় না, তার জীবনের গুনাহগুলো মাফ হয় না। আজকেও বাংলাদেশের ভেতরে জনগণের টাকা আত্মসাৎ করে বড় ভাই ছোট ভাইকে ঠকাইয়া, ভাই বোনকে ঠকাইয়া, অন্যের সম্পদকে আত্মসাৎ করে যারা জনগণের চাল ডাল গম চুরি করে ওই ব্রিজের মধ্যে বাসের মধ্যে রড ঢুকাইয়া যেই মানুষগুলো আল্লাহর কাছে গুনাহ মাফ পাওয়ার জন্য হজ করতে যায়, এদের হজ করে আল্লাহর কাছে 4 আনা পয়সার কোনো লাভ আল্লাহর কাছে হবে না। কিসের হজ করতেছেন আপনি? তো বান্দার হকের ব্যাপারে সচেতন নয়। আপনি ছোট ভাইকে ঠকাইছেন, বড় ভাইকে ঠকাইছেন, ক্ষমতা থেকে মানুষের জায়গা দখল করেছেন, গরিবের চাল ডাল গম চুরি করে খাইছেন, ব্রিজের মধ্যে রডের মধ্যে বাস ঢুকাইয়া দিয়েছেন, হাজার হাজার কোটি টাকা জনগণের চুরি করে প্রতি বছর হজ করে 4 আনা পয়সার কোনো লাভ হবে না। হজ করে যদি জীবনের গুনাহ মাফ পেতে হয়, আগে সর্বপ্রথম বান্দার হকের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অথচ সেই ব্যাপারে আমাদেরকে কোনো খোঁজ আছে? এই যে বেনজির আহমেদের কথা বলে আলোচনা শুরু করলাম, পুলিশের সাবেক আইজি যার হুকুমে হাজার হাজার মানুষকে ক্রসফায়ার করা হয়েছে, নিরপরাধ মানুষকে জেলের মধ্যে ঢুকানো হয়েছে, কত মানুষকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে, হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করে শয়তানের কাছে গিয়ে পাথর মেরে কোনো লাভ হবে না। শয়তান বলতেছে এরাই হলো সবচাইতে বড় শয়তান। আর আজব কালো জালেমের জুলুমের বিচার করে কে? এই বাংলাদেশে একজন এমপি ছিল আনার, সেই ঝিনাইদহের এমপি আনার ক্ষমতায় থাকা অবস্থায় যা খুশি তাই করেছে, যা মনে চাই তাই করেছে। একটা ছেলে শিবির করতো, তার কোনো অপরাধ নেই, প্রশাসন দিয়ে ধরে নিয়ে গিয়ে চোখটা উপরে ফেলে তাকে শহীদ করে দিয়েছে। এলাকার মানুষের কান্না, তার কাছে সন্তানকে ভিক্ষা চেয়েছে, তারপরেও দেয় নাই। আল্লাহর কি খেলা! এমপি থাকা অবস্থায় তার লাশটা গায়েব হয়ে গেছে, কলকাতায় হত্যা করা হয়েছে, জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কার ফায়সালা? একটা ভিডিওর মধ্যে দেখলাম এইরকম চেয়ারে তাকে বসে রাখা হয়েছে, হাত বাঁধা, 2 পা বাঁধা, মুখের মধ্যে গামছা দিয়ে বাঁধা, গলাটা রশি দিয়ে বাঁধা, এতিমের মতো বসে আছে। যেই ভিডিও দেখার পরে তাম পৃথিবীর মানুষ আশ্চর্য। এমপি কিন্তু সাবেক হয়নি, একেবারে বর্তমান স্ট্যান্ডিং এমপি, এমন ভাবে অসহায় হয়ে পড়ে আছে। আল্লাহ তাআলা বুঝাইতে চায় ক্ষমতার অহংকার করো না, আল্লাহ কখন কার বিচার করে বলা যায় না। আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা করে। আল্লাহ ধরে 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 না, কিন্তু একবার ধরলে। বাংলাদেশ শুধু নয়, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেলেন, এই এমপি আনার তার জানাজা করতে দেয় নাই। তার এলাকার ভেতরে জানাজা বন্ধ করে দিয়েছিল প্রশাসন দিয়ে। তুমি আল্লামা সাইদির জানাজা বন্ধ করেছো, আল্লাহর কি খেলা! তোমার মৃত্যুর পরে জানাজার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কার ফায়সালা? এই সমস্ত ঘটনার দ্বারা আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘটনার মধ্যে বান্দাকে শিক্ষা দেয় যে বাড়া ভালো, কিন্তু বেশি বাড়া। আল্লাহ ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। এই জন্য আমাদের সর্বাবস্থায় শুকরিয়া করতে হবে কার উপরে? আরো জোরে বলেন। আল্লাহর কি বিচার! 40 বছর হজ করলো, দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে মাপ চাই, তারপরেও কবুল হয় না। এই যে আমরা কুরবানি করেছি, আপনাদের কি মনে হয় সবার কুরবানি কি কবুল হয়েছে? কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আশ্চর্য এবং দুঃখজনক বিষয় হলো, ঢাকা শহরে দেখলাম একটা বাসার মধ্যে কুরবানি দিয়েছে। কুরবানির গোশত মানুষকে, গরিব দুঃখীদের না দিয়ে ছাদের উপর থেকে কুরবানির গোশতগুলো ছিটাচ্ছে, ছাদের উপর থেকে ফেলে দিচ্ছে। আর কিছু গরিব দুঃখী ফকিরেরা নিচ থেকে ব্যাগ ধরে আছে, কেউ বা তার কাপড় ধরে আছে, একটা করে করে যেই রকম ভিক্ষে দেয় এই রকম ভাবে গোশত ফিকে ফিকে দিচ্ছে। কতটা করুণ নির্মম ঘটনা! একটা গোশত মাটির মধ্যে পড়ে গেছে, ধুলাইয়ে গোশত মেখে গেছে। ওই দরিদ্র মানুষ সারা বছর গোশত কিনতে পারেনি, শিশুদের মুখে গোশত তুলে দিতে পারেনি। ওই গোশতটা তুলে আবার তিনি কাপড় দিয়ে মুছে তার ব্যাগের মধ্যে রাখতেছে। তুমি এমন কি অহংকারী ব্যক্তি হয়ে গেলে, তোমার এমন কি পাওয়ার হয়ে গেল? কুরবানি করলে আল্লাহর সন্তুষ্টির জন্য, অথচ এই কুরবানির গোশত ছাদের উপর থেকে তুমি ছিটাচ্ছ। তোমার মতো মানুষের কুরবানি আল্লাহর কাছে দরকার না। বলেন তারা কি মানুষ না অমানুষ? আল্লাহর কোরআন বলে উলাইকা কাল আনআম,
যারা মানুষ থাকেন এরা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহ অন্য জায়গায় বলেন বালহুমা দল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও একেবারে নিকৃষ্ট। আপনি তো ভেতর থেকে অহংকার ফুরাইতে পারেন নাই, তাকব্বরি ফুরাতে পারেন নাই। আপনার তো দায়িত্ব ছিল গোস্ত সবার বাড়িতে যেয়ে পৌঁছে দেওয়া। কথা কন না কে? আল্লাহর কোরআন সূরা হদের 36 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন তোমরা যেই কুরবানি করো, কুরবানি করার পরে কুরবানির গোস্ত ফাকুলু মিনহা, ওখান থেকে তোমরা কিছু খাও, ও আতিমুল কোয়ানিয়া ওয়াল মুতারর, তোমরা বিতরণ করে দাও। যারা গোস্ত চায় তাদেরকেও দাও, যারা চায় না তাদেরকেও দাও। এখন যারা চাচ্ছে ফকির মিসকিন তাদেরকে দিতে হবে। এখন আপনি তো ফকির মিসকিনকেই বাড়িতে যেয়ে দিচ্ছেন না, ছাদের ওপর থেকে ফিকে মারতেছেন, ছিটে মারতেছেন। তার মানে যারা চায় না এদেরকে এক টুকরো গোস্ত বাড়া দেবে না। কথা কন না কে? আরে এদের কাছে গোস্ত তো চাইই পাওয়া যাচ্ছে না, আর না ছেলে পাওয়া যাবে। এদের মধ্যে যদি এদের অনুভূতি থাকতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কুরবানি করে দিয়েছে, তার মনের মধ্যে যদি এই অনুভূতি জাগ্রত হতো, আজকে তো আমার সন্তানকে কুরবানি করা লাগতো, আজকে তো আমার ছোট ভাইকে কুরবানি করা লাগতো, আজকে তো আমিও কুরবানি হতে পারতাম। এই অনুভূতি যদি থাকতো, ওই কুরবানির গোস্ত নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতে পারতো না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আর হেদায়েত না থাকলে আল্লাহ এদের ধ্বংস করে দিক, বলেন আমিন। তার কারণে একটা কথা ভালো করে বুঝবেন, আপনি কয় লাখ টাকার কুরবানি দিয়েছেন এটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে আপনার অন্তর। আল্লাহ কি দেখবে? আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলেন তোমরা যেই কুরবানি করো, এই কুরবানির গোশত, চামড়া, রক্ত কোনো কিছু আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে যায় তোমাদের অন্তরে অবস্থিত তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আপনার 2 লাখ টাকার গরু দেখবেন, আল্লাহ কি দেখবে? আপনি 2 লাখ টাকার গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, ফ্রিজত গোস্ত রেখে সারা বছর খাওয়ার জন্য, আপনার কুরবানি বাতিল। আপনার গ্রামের একটা ভাই 6000 টাকার একটা মেহমানে বকরি ভেড়া কুরবানি দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলতেছে 2 লাখ টাকার কুরবানি বাতিল, এই 6000 টাকার কুরবানি আল্লাহর কাছে কবুল। তাহলে কুরবানি দেওয়ার আগে কি ঠিক করতে হবে? অন্তর। কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, কুরবানি অর্থ হলো আল্লাহর কাছে নিজের জীবনকে উৎসর্গ করার শপথ গ্রহণ করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যার নাম হলেন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 8 মাস হয়ে গেল। জোরে বলেন কয় মাস? তার শরীরটা দেখতে যেমন কালো, বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো শরীরটা কালো, এমনকি শরীরের মধ্যে বসমের দাগ। 8 মাস হল ইসলাম ধর্ম গ্রহণ করেছে গরিব সাহাবী। কিন্তু আমার নবীজি যখনই সাদ সালামীর সঙ্গে দেখা হয়, আমার নবীজি বলে সাদ সালামী তুমি আল্লাহর জন্য কুরবানি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে আর বেশিক্ষণ কষ্ট দেব না, দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি মসজিদুন নববীর মধ্যে বসার পরে ডাকতে বলেন সাদরে। সাদ দাঁড়িয়ে গেলেন, রাসূল ডাকতে বলেন সাদ আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। নবীর সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কুরবানির ব্যাখ্যা তিনি বুঝতে পারেন না। এই গরিব সাহাবী তিনি কি দিয়ে কুরবানি কিনবেন? পশু কেনার মতো তো তার কাছে কোনো টাকা নাই। প্রত্যেকদিন খাবার জন্য আলে সুপার ভিতরে যতটুকু খাবার পায়, এই খাবারের মধ্যে অর্ধেক খাবার ভক্ষণ করে আর অর্ধেক খাবার হেফাজত করে। যতটুকু খাবার পায়, 10টা খেজুর পাইলে 5টা খেজুর খায় আর 5টা খেজুর রেখে দেয়। এইরকম ভাবে খাদ্য সংরক্ষণ করা শুরু করলো। করতে করতে 8 মাস পার হয়ে গেছে। জোরে বলেন কয় মাস? 8 মাস পার হয়ে যাওয়ার পরে ঈদুল আজহার যখন দিন চলে আসলো, সবগুলো খেজুর বিক্রি করে একটা পশু কুরবানি দেবে, এমন পশু কেনার মতো তার কাছে টাকা রেডি হয় নাই। কি দিয়ে তিনি কুরবানি দেবেন? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। কুরবানি দেওয়ার মতো তো তার কাছে কোনো যন্ত্র নাই। কিন্তু 8 মাস পার হয়ে যাওয়ার পরে নবীজির সাহাবী রাসূলের কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা সুন্নাত এখন পর্যন্ত পালন করতে পারি নাই। আপনার সুন্নাত হলো বিবাহ করা। সব সাহাবী বিবাহ করেছে, এখন পর্যন্ত বিবাহ করতে পারি নাই। আমি কি যুবক অবস্থায় বিয়ে করতে পারবো না নাকি? আমার
কি জীবন যৌবন সব কিছু ধ্বংস হয়ে যাবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, একটা ফয়সালা দেন তো, আমার শরীরটা বড় কালো, আমি কালো হওয়ার কারণে শরীরের মধ্যে বসন্ত, কোনো বাপ তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে চায় না। রাসূল বলে সাজা সালামি রে, তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার বিয়ে হবে আর তোমার বিবাহের ঘটক আমি হতে চাই। সালামের বিয়ের ঘটক কে হবে? স্বয়ং রাসূল, সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, নবী যদি বিয়ের ঘটক হয়, ভাগ্য ভালো না খারাপ? এখন তো বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, বিয়ের ঘটক লাগে না। প্রত্যেকটা ছেলে মেয়েকে বাবা যদি বলে বাবা তোমাকে বিয়ে করাবো, মেয়ে খুঁজি, তখন ছেলে বলে বাবা বাদ দেন, মেয়ে আমার দেখাই আছে। কথা কন না কে? মেয়ে দেখে প্রেম করে করে প্রীতি করে করে বিয়ে, আর সংসারে হয় না শান্তি। 90% সংসারগুলো ডিভোর্স হয়ে যায়। কথা কন ঠিক কিনা? গতকালকে আশ্চর্য হলাম, একটা ভিডিও দেখার পরে তরুণী একটা মেয়ে ফেসবুক লাইভের মধ্যে সে লাইভ করতে করতে আত্মহত্যা করে জমিন থেকে বিদায় নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ডিজিটাল জামানা, ডিজিটাল সিস্টেম, ফেসবুকের মধ্যে লাইভ করতে করতে আত্মহত্যা করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এই তরুণীটা বলতেছে, আমি দুনিয়ায় যত কষ্ট পেয়েছি, আমার মনে হয় জাহান্নামের চাইতে দুনিয়ার কষ্ট বেশি। নাউজুবিল্লাহ। বেশি কষ্ট কোথায়? জাহান্নামের মধ্যে। তার মানে বোঝা যায় এর পিতা মাতাকে শিক্ষা দিতে পারে নাই, কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে নাই। জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত শাস্তির জায়গা। 1000 বছর ধরে আল্লাহ জাহান্নাম অগ্নি প্রজ্বলন করেছে, জাহান্নামের আগুনগুলো লাল হয়ে গেল। আবার 1000 বছর জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনগুলো সাদা হয়ে গেল। আবার 1000 বছর জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুনগুলো কালো হয়ে গেল। হাসরের ময়দানে জাহান্নাম জ্বলবে, তর্জন গর্জন করবে। 40,000 বছরের রাস্তার দূর থেকে ওই জাহান্নামের তর্জন গর্জন শোনা যাবে। বলেন আল্লাহু আকবার। অত সেই পাগল মহিলা বলতেছে জাহান্নামের কষ্টর চাইতে দুনিয়ার কষ্ট বেশি। তার মানে কোরআন সুন্নাহর শিক্ষা অর্জন করতে পারেনি, সে আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে গেল। আজকে সে বলতেছে আমার বাবা মার দোষ নেই, স্বামীর দোষ নেই। তাহলে দোষ কার? বাবা মার, স্বামীর, নাকি স্বামীর পরিবারের? দোষ কাদের তদন্ত করে বের হবে সেটা পরের বিষয়। তবে একটা কথা আমি বলতে চাই সুস্পষ্ট করে, আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না। দুনিয়ায় বিপদ বালা মুসিবত আসবে, আপনার সংসারে অশান্তি হবে, ট্র্যাজেডি আসবে, বিপদের মধ্যে পড়বেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন তোমাদের বিপদ বালা মুসিবত দেব, দুঃখ কষ্ট দেব। ওই ব্যক্তি তো সফল কাম যে ধৈর্য ধারণ করে সবুর করবে। বিপদে সবুর করার নামই তো হলো ইমানদার। আর আপনি আত্মহত্যা করলেন। রাসূল বলেছেন জান্নামী ব্যক্তির মৃত্যুর 6টি আলামত রয়েছে, তার মধ্যে অন্যতম আলামত হলো আল ইন্তিহারাত। যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে, রাসূল বলেন গলায় দড়ি দিয়ে, বিষ খাইয়া, পানিতে ঝাঁপ দিয়ে, ট্রেনের তলে পড়ে নিজের জীবন নিজে যারা শেষ করে দেয়, আত্মহত্যা করলে সরাসরি তার থাকার জায়গা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আত্মহত্যা করে আপনি বাঁচেননি, মরে গেছেন, জাহান্নামে ঢুকে পড়েছেন। এই জন্য আত্মহত্যার সমাধান হতে পারে না। যতই বিপদ আসুক না কেন ডাকবো কাকে? ভরসা করবো কার উপরে? আল্লাহকে ডাকবো, আল্লাহর উপরে ভরসা করবো। আত্মহত্যা নয়, সবুর থেকে বিচ্ছুত হলে যাবে না। আজকে যুবকদেরকে আল্লাহ সবুর করার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে সাত সালামের ভটকালি কে করতে চাই? রাসূল, সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে সাত সালামে তোমার বিবাহের আমি ঘটকালি করতে চাই। সকিব গোত্রের দলপতি আব্দুল ওয়াহাবের একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করতে চাই। এই কথা বলার পরে হাতের মধ্যে একটা চিঠি লিখে দিলেন, এই চিঠিটা নিয়ে যাবা তুমি আব্দুল ওয়াহাবের হাতের মধ্যে দেওয়া। এই সালামি শরীরটা বড় কালো, বের হওয়ার পরে আস্তে আস্তে চলে গেলেন সকিব গোত্রের দরপতি আব্দুল ওয়াহাবের কাছে। যাওয়ার পরে চিঠি হাতের মধ্যে দিলেন, চিঠির মধ্যে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন তোমার মেয়ের সঙ্গে এই সালামের বিয়ে দেওয়ার জন্য। ওই চিঠিটা পাওয়ার পরে কান্না শুরু করলো, আমার তো সৌভাগ্য, আমার নবী আমার বিয়ের ভটকালি করবে, কিন্তু পাত্রটাকে সালামি বলে আমি হলাম সেই পাত্র। সালামের দিকে লক্ষ্য করে দেখে
তার পুরো শরীরটা কালো হয়ে গেছে, বসনগুলো ওঠার পরে শরীরের মধ্যে কালো কালো ঘা। বাবা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, এমন একটা নিগুর কালো ছেলেকে আমার নবীজি ঘটকালি করে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমার কাছে পাঠাইয়া দিয়েছে। তাকে পছন্দ করবে কিনা জানি না, আমার মেয়ে তো বিশ্ব সুন্দরী, আমার সুন্দরী মেয়ে তাকে পছন্দ করবে কিনা জানি না। টেনশন করতে করতে তিনি বলে দিলেন, আপাতত তুমি রসুলের কাছে ফেরত চলে যাও, আমি বিকেলবেলা আমার সিদ্ধান্তটা নবীর কাছে জানাইয়া দেব। এই কথা বলার পরে ওই সাত সালামি চিঠিটা দেওয়ার পরে নবীর কাছে যখন ফিরে যায়, ঘরের মধ্যে থেকে তার সুন্দরী মেয়েটা কান্না করা শুরু করলেন। বাবা মেয়ের কাছে যাওয়ার পরে ডাক দে বলে, মারে তোমার কান্না করার কারণটা কি বলো তো দেখি। সুন্দরী মেয়ে ডাক দে বলে, বাবা আমার কান্না করার কারণ হলো বিশ্ব নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিয়ের ঘটকালি করে একটা পাত্র পছন্দ করেছে, আপনি ওই পাত্রকে কেন ফেরত দিলেন জানতে চাই। বাবা ডাক দে বলে, আমি জানাইছি সন্ধ্যার দিকে সিদ্ধান্ত জানাবো। এমন সময় মেয়ে ডাক দে বলে, বাবা সন্ধ্যার দরকার নাই, আমার নবীজি যেহেতু বিবাহের প্রস্তাব দিয়েছে আমি ছেলেকে দেখব না, আমার নবী যেই ছেলেকে পছন্দ করেছে আমি ওই ছেলেকেই বিবাহ করতে চাই। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। যেহেতু আমার নবী যে আমার বিয়ের ঘটকালি করেছে, আর পাত্র দেখার কোনো দরকার নাই। ও বাবা আপনি সিদ্ধান্ত জানায় দেন, তাকেই বিবাহ করব। এই কথাটা বলার পরে আব্দুল ওয়াহাব পেছন দিক থেকে ডাকতে বলে, এ সাত সালামি দৌড়ানোর মতো কোনো দরকার নাই, নবীজির কাছে চলে যাও। নবীজির কাছে গিয়ে বলো, আমার মেয়ে সিদ্ধান্ত জানাইছে, তোমাকে পছন্দ করেছে, তোমার সঙ্গেই বিবাহ হবে। এই কথা শোনার পরে সাত সালামি খুশিতে আনন্দিত হয়ে নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই ঘটকালি করেছেন, আপনি বলার সঙ্গে সঙ্গে ওই সাত সালামি আব্দুল ওয়াহাবের মেয়ে এবং সেও রাজি হয়ে গেছে বিবাহ দেওয়ার জন্য। নবীজি ডাকতে বলে, সাত সালামি রে তোমার বিবাহের জন্য মওলানা নির্ধারণ করলাম 400 দিরহাম। জোরে বলেন কয় দিরহাম? 400 দিরহাম নির্ধারণ করলাম তোমাদের বিবাহ দেওয়ার জন্য। এই কথা শোনার পরে সাত সালামি চোখের পানি ফেলে কান্না করি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো 400 দিরহাম নির্ধারণ করলেন বিবাহ দেওয়ার জন্য, কিন্তু 400 দিরহাম কোথায় পাবো? আমি তো আপনার গরিব সাহাবী, মানুষে দিলে খাইতে পারি, না দিলে খাইতে পারি না, উপবাস করে করে জীবনটা পার করে দেই। ইয়া রাসূলুল্লাহ এই 400 দিরহাম আমি কোথায় থেকে জোগাবো? রাসূল ডাকতে বলে, সাত সালামি 400 দিরহাম তোমাকে উপার্জন করার দরকার নাই, তুমি চলে যাও ওসমান গনির কাছে। ওসমান গনির কাছে যে আমার কথা বলবে তোমাকে 200 দিরহাম দিয়ে দেবে। 2 নম্বরে হযরত আলীর কাছে যাবে, আলীও তোমাকে 200 দিরহাম দিয়ে দেবে। এই 400 দিরহাম নেওয়ার পরে তোমার বিবাহের ব্যবস্থা হবে। এই কথা শোনার পরে হযরত সালামি রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হওয়ার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম দিলেন, সাথে আরো কিছু দিলেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত আলীর কাছে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম দিলেন, তার কাছে যথেষ্ট পরিমাণ ছিল, আরো কিছু বাড়ায়া দেন। এই মহারানাগুলো নেওয়ার পরে বিবাহের দিন ধার্য হয়ে গেল। বিবাহ করার জন্য বিবাহের দিনে সম্পদগুলো ক্রয় করেছি, বিয়ের যত শাড়ি লাগে গহনা লাগে সবকিছু ক্রয় করার পরে বিয়ে করার জন্য যখন বিবাহের ঘরের মধ্যে চলে গেল, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে বিবাহটা সম্পূর্ণ হয়ে গেল। 400 দিরহাম মহারানা যখন আস্তে করে স্ত্রীর হাতের মধ্যে দিয়েছে বাসর ঘরের ভেতরে, এমন সময় পেছন দিক থেকে চতুর্দিক থেকে ডাকে, কে যেন ডাক দেয়, জিহাদ জিহাদ জিহাদ, জিহাদ শুরু হয়ে গেছে রে। ওই মক্কার কাফির মুশরিকেরা হামলা করেছে মুহাম্মদকে হত্যা করার জন্য। হযরত সালামি রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরে গিয়েছেন তার স্ত্রীকে নিয়ে বাসর করার জন্য। 400 দিরহাম তার স্ত্রীকে বুঝে দেওয়ার পরে যখন স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করবে, পেছন দিক থেকে ডাক শুনে জিহাদ শুরু হয়ে গেছে, জিহাদের ডাবামা বেজে উঠেছে।
এই কথা শোনার পরে এই শাস্ত্রদের স্ত্রীর কাছে আবার নেওয়ার পরে বাসর ঘরের মধ্য থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে জিহাদের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে করতে এমন পর্যায়ে কাফেরদের কয়েকজনকে বিদায় করে দেওয়ার পরে, কাফেরদের আঘাত খাওয়ার পরে এই সালামী রাদিয়াল্লাহু তাআলা না ওই কাফিরদের আঘাতে এই জমিনের মধ্য থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। অসংখ্য সাহাবীরা শহীদ হয়ে পড়ে আছে। আমার নবীজি আস্তে করে যখন নবীজির কাছে খবর চলে গেলেন, সালামী বাসর ঘর থেকে আসার পরে পৃথিবী থেকে বিদায় চলে গেছে। শাহাদাতের সুধা পান করেছেন। আমার নবীজি দৌড়াইতে দৌড়াইতে জিহাদের ময়দানে যাওয়ার পরে সব সাহাবী বাদ দিয়ে সালামীর লাশটাকে খোঁজা শুরু করলেন। কোথায় সালামীর লাশটা? আস্তে করে যাওয়ার পরে সালামীর লাশের দিকে তাকায়া আমার নবীজি আউমাউ করে কান্না করা শুরু করলেন। কয়েক মিনিট আমার নবীজি কান্না করার পরে আমার নবীজি হঠাৎ করে একটা মুস্কি হাসি দেওয়া শুরু করলেন। কয়েক মিনিট কান্দার পরে হঠাৎ করে আবার আমার নবীজি মুস্কি হাসি দিলেন। হাসিটা যখন শেষ হয়ে গেল, আমার নবীজির চোখে মুখে বড় লজ্জা লেগে গেছে। আমার নবীজি চোখের মধ্যে হাত দিয়ে চেহারাটা ফিরাইয়া নিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সালামীর লাশের কাছে গেলেন, কিন্তু প্রথমে আপনি কান্না করলেন, কান্না করার পরে আবার আপনি কেন একটা মুস্কি হাসি দিলেন? আবার হাসি দেওয়ার পরে আপনি মুখের মধ্যে লজ্জা নিয়ে কেন আপনার মুখটা ফিরাইলেন? এর পেছনে কারণ জানতে চাই। রাসূল লাগতে বলে, সাহাবীরা রে, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি সালামের লাশটা দেখার পরে প্রথমে হেসেছি, প্রথমেই কান্না করেছি, তারপরে কিছুক্ষণ হেসেছি, আবার সেখান থেকে মুখটা ফিরাইয়া নিয়েছি। এর ভেতরে এক নয় দুই নয়, আমি সালামের ভেতরে তিনটা ঘটনা ফেরেশতাদের মাধ্যমে দেখেছি। লিল্লাহ তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। দিনে কত আলোচনায় থাকতাম আমি বধম, সামনে রাসূল পাক কত পাশে সাহাবাগণ। দিনে কত আলোচনায় থাকতাম আমি বধম, সামনে রাসূল পাক কত পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে,
জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। আমি বলছি কারা কারা চলবে না হাত তোলেন। আপনারা হাত তুলে বসে আছেন। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। মনে হচ্ছে ডুবুন পুকুর মাদ্রাসার মাহফিল ফেল। কথা কর না কে? ওটি 1 লক্ষ লোকের মধ্যে ওয়াজ করছি, তবে এত সাউন্ড ছিল না। ইমানের জজবা এমনই হওয়া দরকার। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমার নবীজি সালামিকে দেখার পরে প্রথমে হাসলেন, প্রথমে কাঁদলেন, তারপরে হাসলেন, আবার লজ্জায় মুখ ফিরে নিলেন। এর পেছনে কারণটা কি জানার দরকার আছে না নাই? এই ঘটনার মাধ্যমে বুঝতে চাচ্ছি যে আসল কুরবানি কাকে বলে। কুরবানি মানে শুধু গরু কুরবানি দেওয়াই কুরবানি নয়। আসল কুরবানিটা কি এটা বুঝাইতে আর 15 মিনিট লাগলে কষ্ট হবে। রাগ করবেন? আলোচনা চলছে। ইমানদার মুসলমানেরা বিপদে পড়লে কে হেফাজত করে? বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা নতুন করে গজব আসতেছে, যার নাম হলো রাসেল ভাইপার। টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট খুললেই আপনারা দেখতে পারছেন। এই রাসেল ভাইপার সাপ এত বিষাক্ত, এই সাপ যদি আপনাকে দংশন করে, আপনাকে কামড় দেয়, আপনি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবেন। তার কারণ হলো এই সাপ কামড় মারলে চিকিৎসা দেওয়ার মতো কোনো ঔষধ বাংলাদেশে নাই। অ্যান্টিভেনম নামে যেই মেডিসিন বাংলাদেশে আছে, সাপ কামড় দিলে মেডিসিন ব্যবহার করলে বিষ চলে যায়। কিন্তু রাসেল ভাইপার এমন একটা সাপ, এই সাপ কামড় দিলে তার ভ্যাকসিন এখন পর্যন্ত বাংলাদেশ বের করতে পারে নাই। আজকে বাংলাদেশের পর্দা যমুনা চর অঞ্চলগুলোতে, এইদিকে চাপাই, রাজশাহীতে, ঢাকার কাছে মানিকগঞ্জ জেলা সহ বাংলাদেশের চতুর্দিকে এই রাসেল ভাইপার সাপ ছড়িয়ে পড়তেছে, মানুষদেরকে দংশন করতেছে, কৃষকদেরকে কামড়াচ্ছে। আজকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই রাসেল ভাইপার সাপ কেন আসলো? এই বাংলাদেশের রাসেল ভাইপার সাপ আসার কারণ কি? একটা কথা মনে রাখবেন, কোনো কিছু এমনিতে হয় না। আল্লাহর কোরআন বলে জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো মানুষের 2 হাতের কামাই। সব মানুষের 2 হাতের কি? এই পৃথিবীর মধ্যে সাপ নাজিল করেছিল আল্লাহ তাআলা ফিরাউনের উপরে গজব দিয়ে। ফিরাউন যখন জনগণের উপরে জুলুম করেছিল, নিরপরাধ মানুষকে হত্যা করেছিল, ওই ফিরাউনের জামানায় আল্লাহ সাপ দিয়ে, বিচ্ছু দিয়ে, ব্যাং দিয়ে একটার পরে একটা গজব নাজিল করেছিল। আজকে বাংলাদেশে রাসেল ভাইপার সাপ কেন আসলো? এমনিতে আসে না, এটা হলো মুসলমানদের উপরে গজব। আজকে বাংলাদেশের উপরে যখন নিরপরাধ মানুষের উপরে জুলুম বেড়ে গেছে, আলেম ওলামাদের উপরে জুলুম বেড়ে গেছে, নিরপরাধ মানুষের উপরে অত্যাচার বেড়ে গেছে, কোরআনের পাখিদের খাঁচাই বন্দি করেছে, আলেমদের বিনা কারণে গ্রেফতার করে জেলে বন্দি রেখে ফাঁসির দড়ি ঝুলাইয়া অনেকে হত্যা করে বিদায় করেছে। ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে একের পর এক গজব নাজিল হওয়া শুরু হয়েছে। এত আযাব কেন আসে? এত গজব কেন আসে? আমাদেরকে গবেষণা করে বের করতে হবে। বাংলাদেশ শুধু নয়, তাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, তার সম্মান করতে পারি নাই। 13 বছর খাঁচাই বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেছে। নিরপরাধ মানুষের উপরে জুলুম অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে গেছে, আল্লাহ একদিকে রাসেল ভাইপার দিয়ে
টার্নেডো দিয়া, জলোচ্ছ্বাস দিয়া, করোনা দিয়া, মহামারী দিয়া, সিলেটে বন্যা দিয়া একের পর এক গজব আমাদের মধ্যে নাজিল করতেছে। এখান থেকে যদি বাঁচতে চাই, ফিরাউনের আচরণ বাদ দিয়ে আমাদেরকে জনগণের সাথে ভালো আচরণ করা লাগবে। দেশের শাসকরা যখন ফিরাউন হয়, শাসকরা যখন অত্যাচারী হয়, তখনই আল্লাহ আসমান এবং জমিন থেকে বিভিন্ন আযাব এবং গজব নাজিল করে। এই রাসেল ভাইপার সাপ যেন তেন সাপ নয়। এক সাপের মধ্যে 6 প্রকারের বিষ আছে। কয় প্রকার? এক এক সময় এক এক বিষ ধারণ করে। বাংলাদেশের যত সাপ আছে প্রত্যেকটা সাপ এমনিতেই কামড় দেয় না, দংশন করে না। কেউ যদি তাদেরকে আক্রমণ করে, মারতে যায়, তখন তারা কামড় দেয়। কিন্তু রাসেল ভাইপার এমন সাপ, ওকে মারার দরকার নাই, আক্রমণ করার দরকার নাই। 20 হাত দূরে থেকে মানুষের গন্ধ পাইলে ও নিজেই যাই আক্রমণ করে। তাহলে কতটা মারাত্মক, কতটা ভয়ঙ্কর বোঝার চেষ্টা করবেন। এখান থেকে যদি আমরা বাঁচতে চাই, অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। আর 2 নম্বর, আমার নবীজি মুসলিম শরীফের 2708 নম্বর হাদিসের মধ্যে বলে, এমন একটা দোয়া আছে, এই দোয়া যদি আমরা আমল করি, এই দোয়া যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা সাপ বিচ্ছু থেকে, রাসেল ভাইপার থেকে আমাদের হেফাজত করবে। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দোয়াটা আমাদের জানার দরকার আছে না নাই? মুসলিম শরীফের 2708 নম্বর হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে রাসূল বলেন, তোমরা রাসেল ভাইপার শুধু নয়, সমস্ত বিষধর সাপ, বিচ্ছু, এমনকি হিংস্রধর প্রাণী, বাঘ, ভাল্লুক, সিংহ, এদের থেকে রক্ষা পাইতে হলে একটা দোয়া পড়বা। সেই দোয়াটা হলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটা তোমাদের পড়তে হবে। এই দোয়া যদি আমরা মুখস্থ করি, আমাদের কি গুনাহ হবে? যারা বলেন গুনাহ হবে। সবাই আমার সঙ্গে কি বলতে রাজি আছেন? সবাই বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। হে আল্লাহ, বিষধর সকল জন্তু, বিষধর সাপ, বিষধর প্রাণী, সকল হিংসুক প্রাণী থেকে আমাদেরকে আপনার কালেমার ওসিলায় রক্ষা করুন। সকলে বলেন আমিন। এটা একেবারে সহিহ হাদিসের আমল, বানানো দোয়া না। বাংলাদেশে বিভিন্ন দোয়া আছে, বানানো দোয়া। এটা মুসলিম শরীফের 2708 নম্বর হাদিসে ডাইরেক্ট এসেছে। এই দোয়া আমরা সবাই মুখস্থ করে নেব, আমল করার চেষ্টা করব, আল্লাহ আমাদের হেফাজত করবে। তবে শর্ত হলো আগে জুলুম বন্ধ করা লাগবে। কি বন্ধ করা লাগবে? আপনি জুলুমও চালাবেন, আল্লাহর কাছে দোয়াও করবেন, ওই দোয়া কবুল হবে না। আল্লাহর থেকে জুলুম বন্ধ করে যদি আপনি কোরআন সুন্নাহর বিধান মেনে চলেন, আল্লাহ বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআন সুন্নাহ মেনে চলবে, এদের ভয় নাই, কোনো টেনশন নাই, এদের নিরাপত্তা আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। সুতরাং আমরা দোয়া করে রাসেল ভাইপার, জীবাণু থেকে, ভাইরাস থেকে, বিষধর সাপ থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুক। বলেন আমিন। তাহলে সাত সালামিকে দেখার পরে আমার নবীজি কয়টা আচরণ করেছেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি সাত সালামের দিকে তাকানোর পর প্রথমে কিছুক্ষণ আমার নবীজি কান্না করা শুরু করলেন। কান্না শেষ হয়ে যাওয়ার পরে আমার নবীজি মুস্কি দিয়ে একটা হাসি দিলেন। হাসিও শেষ হয়ে গেল। নবীজি চোখের মধ্যে হাত দেওয়ার পরে আমার নবীজি লজ্জা পাওয়ার পরে ওই জায়গার মধ্যে থেকে তার মুখটা ফিরাইয়া নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টা আচরণ কেন করলেন? তার কারণ জানতে চাই। রাসূল বলে, সাহাবীরা রে, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তা দেখো না। মনোযোগ দিয়ে শুনে নাও। ওই সাত সালামের লাশের কাছে যখন আমি চলে গেলাম, ওই সাত সালামির লাশের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি, এই সাত সালামি 8 মাস আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি বারবার তাকে নির্দেশ দিয়েছি, সাত সালামি, আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো রে। আল্লাহ তাআলা কবুল করেছে। সাত সালামি তার জীবনটাকে কুরবানি করে দিয়ে তিনি আজকে জান্নাতের মেহমান হয়ে গেছে। কিন্তু সাত সালামের স্ত্রীর কথা মনে পড়ে, আমি
আমি যেই বিয়ের ঘটকালি করলাম, যেই সুন্দরী মেয়েটি ইমানের বলে বলিয়ান হয়ে আমার কথা শোনার পরে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল, ওই মেয়েটি বাসর ঘরে কান্না করে। তার স্বামীটা বাসর ঘর থেকে আসার পরে শহীদ হয়ে বিদায় চলে গেল। এই কথা মনে করার পর আমি কিছুক্ষণ কান্না করেছি, কিন্তু কান্না করার পরে কিছুক্ষণ পরে আমি মুস্কি মুস্কি হাসা শুরু করলাম। হাসার কারণ হলো আমি লক্ষ্য করে দেখি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা এই সাত সালামীকে স্বাগতম জানার জন্য ফেরেশতারা নাজিল হয়েছে। হাজার হাজার ফেরেশতা সাত সালামীর কাছে আসার পরে স্বাগতম জানানোর পরে সুন্দর করে তাকে পরিষ্কার করে দিয়ে সুন্দর করে তাকে আদর সুগন্ধি ব্যবহার করে দিয়েছে। এই দুনিয়ার যেন তেন কোনো সুগন্ধি নয়, জান্নাতের সুগন্ধি তার শরীরের মধ্যে ব্যবহার করে দিয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয়, আমি লজ্জায় মুখটা ফিরে নেওয়ার কারণ হলো আমি আস্তে করে সেই সময় লক্ষ্য করে দেখি ওই জান্নাতের মধ্য থেকে ওই জান্নাতি হুর গিলেমানগুলো এই সাত সালামের কাছে আগমন করেছে। ওই জান্নাতের মধ্য থেকে হুর গিলেমানগুলো আগমন করার পরে এই সাত সালামীকে জড়িয়ে ধরে তাকে আদর সোহাগ করা শুরু করেছে। আমি নবী ডাকার পরে আমার মনের মধ্যে বড় লজ্জা লেগে গেল। আমি বড় লজ্জায় পেয়ে মুখটা ডান দিকে ফেরাইয়া নিলাম। প্রথম কান্না করছি তার স্ত্রীর জন্য, দুইবার হেসেছি তার কাছে ফেরেশতা আসার কারণে, আর তিন নম্বর লজ্জা পাওয়ার কারণ হলো হুর গিলেমান আসার পরে, জান্নাতি মেহমানরা আসার পরে তার সঙ্গে আস্তে করে যখন তার শরীরে স্পর্শ করা শুরু করেছে, আমি লজ্জায় সেই জায়গার মধ্য থেকে হাতটা ফেরাইয়া নিয়েছি। আমার প্রিয় ভাই মুসলমান ভাইরা, বন্ধুগণ, এই আলোচনার মাধ্যমে আমি বুঝাইতে চাইলাম আমার নবী যে 8 মাস আগে সাতকে বলেছিল সাত তোমাকে কুরবানি করা লাগবে। সাত সালামী 8 মাস পরে জীবন দিয়ে শহীদ হয়ে এই পৃথিবী থেকে বিদায় চলে গেল। তার মানে বোঝা গেল কুরবানি শুধু গরু কুরবানি করে, মোষ কুরবানি করে, দুম্বা বেড়া ছাগল কুরবানি করে গোস্তগুলো ফ্রিজের মধ্যে রাখার পরে সারা বছর ধরে গরুর গোস্ত খাওয়া নয় রে। কুরবানির মূল অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য প্রয়োজনে জীবন দিয়ে শাহাদাত বরণ করে জমিন থেকে বিদায় নেওয়া। সুতরাং আজকের আলোচনা থেকে কুরবানির মূল শিক্ষা হলো আল্লাহর হুকুমের কাছে মাথা নত করা, দিনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করা, ওই দিনের জন্য, ইসলামের জন্য, এই জমিনের মধ্যে দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয়। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ। সবাই একসঙ্গে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। সকলে বলেন আমিন। তাহলে কুরবানি মানে হলো আল্লাহর হুকুমের জন্য, এই জমিনে দিন কায়েমের জন্য প্রয়োজনে কি দিতে হবে? জীবনকে বিলিয়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই যে মালিক বিন দিনার আর মোহাম্মদ বিন হারুন মনে আছে, 40 বছর হজ কবুল হলো না মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে। আজকে আমাদের দেশে এরকম সন্তান আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে হজ করলে কোনো লাভ হবে? কিন্তু এরপরে মালিক বিন দিনার মোহাম্মদ বিন সামারকান্দিকে কি বলল? শেষ পর্যন্ত মাপ হয় কি না হয় আর মিনিট 5 আলোচনা কি করব না শেষ করে দেব? কে বাবজান খিচুড়ি কি রেডি? এ বাবুর কি তাবারক রেডি? আর সালাম না, আমাকে তো দাওয়াত দিয়েছিল হুজুর আসার নামাজ পরে ঘন্টাখানিক আলোচনা করলেই হবে। মোটামুটি আমি আলোচনা শুরু করার মোটামুটি প্রায় 1.25 ঘন্টা হয়ে গেছে।
কি চালাবো? আর কিছুক্ষণ চালাবো। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। শেষ আর 5টা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা শুনেছেন। শেষ কথাটা আবেগের নিয়ত দিয়ে ভালো করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। তাহলে মোহাম্মদ বিন সামারকান্দি কয় বছর ধরে মাপ পায় না? আরো জোরে বলেন। এই মোহাম্মদ বিন সামারকান্দির কথা শোনার পরে মালিক বিন দিনার ডাকতে বলে, তুমি বড় হতভাগা ছেলে, সারা জীবন হজ করলেও তোমার জীবনের গুনাহ মাফ হবে না, সারা জীবন কাবা ঘর তাওয়াফ করলেও তোমার জীবনের গুনাহটা মাফ হবে না। এই কথা শোনার পরে মোহাম্মদ বিন সামারকান্দির টেনশন বেড়ে গেল, জীবনে কি কোনো সময় আর মাপ পাবো না রে। মালিক বিন দিনার কথাটা বলার পরে যখন ঘরের মধ্যে চলে গেছে, এই মোহাম্মদ বিন সামারকান্দি পাগলের মতো পাগল হয়ে যাওয়ার পরে মাটির সঙ্গে তার মাথাটা বাড়ানো শুরু করলেন, খেজুর গাছের সঙ্গে তার মাথাটা বাড়ি দেওয়া শুরু করলেন। ইয়া রাব্বুল আলামিন, আমি তো জীবনে বহু ভুল করে ফেলেছি। মাকে আঘাত করার পরে 40 বছর ধরে তওবা করতেছি, আপনি কি আমার জীবনের গুনাহ মাফ করবেন না? মালিক বিন দিনার বলেছে, আমার তওবা কবুল হবে না, আমি মাফ পাবো না। এই কথা বলার পরে মালিক বিন দিনার রাতের বেলা বাড়ির মধ্যে যাওয়ার পরে যখন রাতের বেলা ঘুমায় পড়েছে, আল্লাহ তাআলা ডাকতে বলে, মালিক বিন দিনার রে, তোমাকে কে এই হুকুম দিল? তুমি কেন লোকটাকে বলে দিলে হতাশা করলে আমি তার জীবনের গুনাহ মাফ করব না? এমন কথা তুমি কেন বললা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয় না, আল্লাহর রহমত থেকে কোন বান্দাকে নিরাশ করো না। ওই ব্যক্তি 40 বছর ধরে হজ আদায় করেছে, হজ আমি কবুল করি নাই, 40 বছর ধরে দোয়া করেছে, তারপরেও তার দোয়াটা কবুল করি নাই রে। কিন্তু তুমি যেই সময় ওই বান্দাকে হতাশা করেছো, তোমার জীবনের গুনাহ মাফ হবে না। এই কথা বলার পরে তার মনের মধ্যে যেই কষ্ট লেগেছে, এই কষ্টটা পাওয়ার পরে যখন সেই তওবা করেছে, তুমি ঘুম থেকে ওঠো, ওই মোহাম্মদ বিন সামারকান্দির কাছে যাও, আমি তার তওবাটা কবুল করেছি, আমি আল্লাহ তার জীবনের গুনাহটাকে মাফ করে দিয়েছি। লিল্লাহি তাকবীর। এই জন্য আমরা জীবনে যত গুনাহ করি না কেন, যত অন্যায় করি না কেন, যত অপরাধ করি না কেন, তওবা করতে হবে কার কাছে? আল্লাহ। আরো জোরে বলেন। এই জন্য যুগ আজকে আপনারা লিখে দিয়েছেন ইসলাহি মাহফিল। ইসলাহ শব্দের অর্থ হলো সংশোধন হওয়া, ইসলাহ শব্দের অর্থ হলো ফিরে আসা। জীবনে যা করেছি, ভুল করেছি, যা করেছি অপরাধ করেছি, 40 বছর বয়স পার হয়ে গেছে, নামাজ আদায় করি নাই, আজকে তওবা করব। আমি অনেক মদ পান করি, নেশাদ্রব্য পান করি, আজকে তওবা করব, দিনের পথে ফিরে আসব। দিনের পথে ফিরে আসাই হলো ইসলাহ মাহফিলের উদ্দেশ্য। তার কারণ হলো, চিৎকার করে বলেন তো দেখি, এই দুনিয়ায় এসেছে আমরা যাওয়ার জন্য নাকি থাকার জন্য? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। শেষ কথাটা আপনাদের মধ্যে বলার পরে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুরিদানদেরকে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে চলে গেছেন। জান্নাতুল বাকির ভেতর পরিভ্রমণ করার জন্য সমস্ত মুরিদানরা ডাকতে বলে, হুজুর, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর, মা ফাতেমার কবরটা কোথায়? আপনি একটু দয়া করে জানায়া দেন। এই কথা শোনার পর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অজর নয়নে কান্না করা শুরু করলেন। সমস্ত মুরিদানরা বলে, হুজুর, আপনার কান্না করার কারণটা কি বলেন তো? এমন সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, হে মুরিদানরা রে, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, কিন্তু মা ফাতেমার কবরটা কোথায়? এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদানরা বলে, হুজুরের কারণ কি? হুজুরের কারণটা কি? এমন সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর কারণ হলো আমার মা ফাতেমা ছিলেন জহুরা। ফাতেমার ডিগ্রিটা কি ছিল? আরো জোরে বলেন। এমন
এমন সময় সমস্ত মুরিদান না কান্না করতে করতে বলে হুজুর দয়া করে বলেন তো দেখি জৌরা মানেটা কি, জৌরা মানেটা কি, এই ব্যাখ্যাটা আপনি একটু দয়া করে বুঝাইয়া দেন তো দেখি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে জৌরা মানে কি যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবী বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ফাতেমা কোনোদিন সুন্দর করে গোসল করে নাই, সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করে দেয় নাই, কিন্তু নবী বিদায় নেওয়ার 1 নয় 2 নয় 6 মাস পরে, জোরে বলেন কয় মাস, নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে ফাতেমা একদিন হঠাৎ করে ঘরের মধ্যে ঢোকার পরে ঘরের দরজা জানালা সুন্দর করে লাগাই দেওয়ার পরে ঘরটাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে নিজে সুন্দরী সেজে হাসান হোসেনকে গোসল করে দিয়ে সুন্দরী সাজায় দিয়া নিজেও সুন্দরী সেজে ফাতেমা ঘরের মধ্যে বসে আছে। তাহলে চিৎকার করে বলেন তো মহিলাদের সুন্দরী সেজে থাকা লাগবে কোথায়? কথা কয় না। আর আমাদের বউরা কি করে? আমাদের বউয়েরা বাড়ির যখন থাকে পেতনি সেজে থাকে, আর যখন কত্তা সাজা সাজে তখন চিন্তা করবেন বউ আর বাড়ির থাকবে না, বউ কোথাও যাবে। কথা কর না কে? একেবারে আলতা চুনো লিপস্টিক দিয়ে সাজগোজ করে রাস্তাতে যখন বেপরদা অবস্থায় হেঁটে যায়, এরকম বুড়ো চাচা 10 বিঘা দূরে থেকে ডাক দিয়ে বলে কার বউ যায় রে, কার বউ যায় রে। কথা কর না কে? চাচা যদি বলে হয় কে চাচা বুড়ো বয়সে আপনিও, চাচা বলে বয়স বেশি হয়েছে মন তো বুড়ো হয়নি। এরকম বেপরদা মহিলা আছে না নাই? অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। 1 নম্বর হলো বেপরদা নারী হওয়ার কারণে, আর 2 নম্বরে হলো স্বামীর খেদমত না করার কারণে। তাহলে সাজুগুজু করতে হবে কার জন্য? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম। ফাতেমা যখন যুবতী হয়ে গেছে, আলীর সঙ্গে এখন পর্যন্ত বিবাহ হয় নাই। আমার নবী আস্তে করে ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে লক্ষ্য করে দেখে ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়েছে, খোপার মধ্যে বেনি বেঁধেছে। ফাতেমা মুচকি মুচকি হাসা শুরু করলো। আমার নবীজি রাগ করে ঘর থেকে বের হয়ে গেল। ফাতেমা বুঝতে পারলো বাবা রাগ করেছে। ও বাবা, হাতের চুরিগুলো ভেঙে ফেললাম, মাথার সাজগোজগুলো খুলে ফেললাম, আর কোনোদিন সাজগোজ করব না। ও বাবা, আর কোনোদিন সাজগোজ করব না। নবী ডাকতে বলে ফাতেমা রে, ভুল বুঝবি না রে মা, তুই ভুল বুঝবি না। আমি তোকে সাজগোজ করতে দেব, আমি তোকে চুরি কিনে দেব, মাথার ফিতা কিনে দেব, সাজগোজ করার মতো সব যন্ত্র তোকে কিনে দেব। তুই অবশ্যই সাজুগুজু করবি। যেদিন তোর বিবাহ হবে, তুই বিয়ে হওয়ার পরে স্বামীর জন্য সাজগোজ করবি। তার কারণ হলো মহিলাদের একমাত্র স্বামী ব্যতীত অন্য কারো জন্য সাজগোজ করা যায়। আরো জোরে কোন জায়েজ? এখন আপনাদের খরনা বাজার আশেপাশে রাস্তাঘাটে যে যুবতী মেয়েগুলো সাজগোজ করে আলতা চুনো লিপস্টিক লাগাইয়া হাই হিল পরে কিলকিল করে যায়, লাফালাফি করতে করতে, এরা সাজগোজ কি স্বামীর জন্য করছে না যুবকদেরকে দেখানোর জন্য? কথা কন না কে? ও স্বামীকে কেমনে দেখাবে? ওর তো বিয়েই হয় নাই। এখন প্রশ্ন হলো হুজুর, ওর বিয়ে হয়নি, সাজগোজ পাইলো কোথায়? আপনি কিনে দিয়েছেন, আপনার মেয়েকে আপনি কিনে দিয়েছেন। এই যে চাচা তার মেয়ে কিনে দিয়েছে, এই যে ভাই তার মেয়ে কিনে দিয়েছে, আমি তার মেয়ে কিনে দিছি। তার মানে মেয়েদের দোষ নাই, আমরা বাবারাই ঠিক হতে পারি না। কে রে, বিয়ের আগে তোর স্বামী ছাড়া কাকু ব্যতীত সাজগোজ করা যাবে না। তা আপনার বিটির জন্য এত আলতা চুনো লিপস্টিক লাগাচ্ছেন কাকে দেখানোর জন্য? ওগুলো লেগে যখন স্কুল কলেজ ভার্সিটিতে যায় আর যুবকরা পাগল হয়ে যায়, আর আপনার মেয়ের পিছে একটু ঘুরঘুর করে, তখনই ছেলেদের হয় দোষ। আমি গবেষণা করে দেখেছি, মেয়েদেরকে জ্বালানোর পেছনে, ডিস্টার্ব করার পেছনে অধিকাংশ দোষ হলো মহিলাদের। তার কারণ যেই মহিলা পর্দা করে, যেই মহিলা বোরকা পরে, এই মেয়েদের কোনো ছেলে ডিস্টার্ব করে না। দেখবেন 18 বছরের একটা মেয়ে, মুখ ঢাকা, শরীর ঢাকা, হাতে মুজো, পায়ে মুজো, রাস্তাতে হেঁটে যাচ্ছে, যুবক যে সালাম দেবে, আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কারণ বয়স তো 18, বোরকা দিয়ে ঢাকা, ভেতরে জিনিস কি বোঝার কোনো বুদ্ধি। আর 40 বছরের বুড়ি টাইট ফিটিং পোশাক পরে, পুরো আজরা পাজরা বার করে, চুল ছেড়ে দিয়ে যদি হেঁটে যায়, কোনো যুবক যাইয়া কি খালা কয়ে সালাম দেবে?
বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। তার মানে বোঝা গেল যুবকদের কাছে ভালো ব্যবহার চাইতে হলে আগে পর্দার মধ্যে ঢুকে পর্দার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর মহিলাদের হেফাজত করতে পারে একটা জিনিস, তার নাম কি? পর্দা আছে যেখানে মহিলাদের নিরাপত্তা আছে সেখানে, পর্দা নাই যেখানে নিরাপত্তা নাই। আপনাদের কি কষ্ট হয়? রাগ করতেছেন? তাহলে কোথায় থেকে এসেছি? জান্নাতুল বাকি থেকে, মনে আছে তো? আর আমার নবীজি বললেন ফাতেমাকে বিয়ের আগে সাজগোজ করার কোনো সুযোগ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কমিটির যুবক ছেলেপেলে মহিলাদের জন্য কিছু আলোচনা করতে বলেছিল, তাই একটু টাচ দিলাম, মন খারাপ করবেন না। হয়তোবা মা বোনেরা পর্দার অন্তরাল থেকে কথাগুলো শুনতেছে। আব্দুল কাদের জিলানী বলে, যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, 6 মাস পরে ফাতেমা সুন্দর করে সাজুগুজু করে ঘরের মধ্যে বসে আছে। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢোকার পরে ফাতেমাকে ডাকার পরে মুস্কি মুস্কি হাসা শুরু করলো। ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী, আর কোনোদিন সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে সাজগোজ করতে পারবো না, আর কোনোদিন ঘরটাকে সাজাই দিতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিতে পারবো না। তার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। কথাটার আপনারা ব্যাখ্যাটা কিন্তু বুঝতে পারেন নাই। ফাতেমা বলতেছে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে, তার মানে হাসান হোসেনের যিনি মা তিনি কি? কথা কয় না। হাসান হোসাইনের যিনি মা তার নাম কি? হাসান হোসেনের মা পৃথিবী ছেড়ে চলে যাবে, তার মানে রাতের বেলায় ফাতেমার মৃত্যু। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়, হাউমাউ করে কান্না করা শুরু করলেন। ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী, এমন করে কাঁদবেন না, তার কারণ হলো আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে যাইতে। আমরা পৃথিবীর মধ্যে এসেছি যাওয়ার জন্য নাকি থাকার জন্য? এ কর্ণাবতীয়ানপুরের মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি সব যদি ভুলে যান আমার কোনো আপত্তি নাই, তবে সে যেই কথাগুলো বলবো মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। এই কথা বলার পরে আলীকে ওই বিছানার মধ্যে থেকে ওঠানোর পর ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী, আমি জমিন থেকে বিদায় না হয়তো বা চলে যাব, তবে মৃত্যুর আগে আপনার কাছে 3টা নসিহত আছে। চিৎকার করে বলেন তো দেখি, ওসিয়ত কয়টা? আমি মৃত্যুর সময় তোমার কাছে 3টা ওসিয়ত করতে চাই। আলী ডাকতে বলে, ফাতেমা, আমার সঙ্গে বিবাহ হবার পরে জীবনে কোনোদিন তুমি আমার কাছে কোনো কিছু চাও নাই, অথচ মৃত্যুর সময় তুমি আমার কাছে কি ওসিয়ত করতে চাও? ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো আমি যখন পৃথিবী থেকে বিদায় না চলে যাব, আমার মৃত্যুর খবর এই দুনিয়ার কোনো মানুষকে বলার কোনো দরকার নাই। রাতের বেলা আপনি নিজে নিজে আমার লাশটা কবরে ঢোকায়া দেবেন, এই দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নাই, আপনি নিজে আমার লাশটা কবরের দিকে নিয়ে চলে যাবেন। আর 3 নম্বর চাওয়া হলো, আপনি আমার স্বামী, আপনার জন্য কবর করা বড় কষ্ট হতে পারে, আপনার নিকট যদি কোনো বন্ধু থাকে ওই বন্ধুকে দিয়ে আপনি কবরটা করানোর চেষ্টা করবেন। আলী ডাকতে বলে, ফাতেমা রে, তোমার 3টা চাওয়াই তো বুঝতে পারলাম, কিন্তু প্রথম নম্বর চাওয়া তুমি কেমন চাইলে রে ফাতেমা? তোমার মৃত্যুর খবর আমি কেন মানুষকে বলতে পারবো না? তুমি হলে নবীর মেয়ে ফাতেমা, তোমার মৃত্যুর খবর শোনার পরে চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা তোমাকে জানাজা নামাজ পড়ার জন্য আসবে, তোমার জন্য দোয়া করবে, অথচ তোমার মৃত্যুর কথা আমি কেন মানুষকে বলতে পারবো না? ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী, তাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, একজন মহিলা বিদায় নেওয়ার পরে তাম পৃথিবীর মানুষ যদি বলে মহিলাটা ভালো ছিল, কিন্তু তার স্বামী যদি বলে মহিলাটা খারাপ ছিল, ওই স্বামী খারাপ বলার কারণে ওই মহিলাটাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবে। আর তাম পৃথিবীর মানুষ যদি একজন মহিলা সম্পর্কে খারাপ মন্তব্য করে, কিন্তু তার স্বামী যদি তাকে ভালো বলে সার্টিফিকেট দেয় রে, ওই স্বামীটা ভালো বলার কারণে আল্লাহ ওই মহিলার থাকার জায়গা জান্নাত বানায়া দেবে। তাহলে মহিলাদেরকে ভালো বলতে হবে কি? স্বামী। জোরে বলেন, ভালো বলতে হবে কে? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাত যেহেতু অনেক হয়ে গেছে, আর ডান বাম দিকে যাওয়ার মতো কোনো সুযোগ নাই, চুম্বক কথাগুলো বলে বিদায় নিয়ে চলে যায়।
এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে যাওয়া শুরু করলেন আবু যরের ঘরের দরজায়। আবু যরের ঘরের দরজায় যাওয়ার পরে বিষাক্ত সাপ সবল করলে যে এইরকম ফসফস শব্দ হয়, এইরকম ফোপায় ফোপায় কাকে ডাকতে পরে ডাকতে পারে, আলী রে, কত জিহাদের ময়দানে তোমাকে দেখেছি, এইরকম তো কোনোদিন কান্না করতে দেখে নাই, আজকে তুমি কেন এত হাউমাউ করে 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 কান্না করতেছো বলো তো? আলী ডাকতে পারে, আবু যর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হুসাইন তার মাকে হারাবে। হযরত আবু যর বলে সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। যেদিন নবী পৃথিবীর মধ্য থেকে বিদানে চলে গেছে, হাসান হোসেন সব সময় শুধু নানা 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 বলে ডাকতে থাকে, সব সময় শুধু নানা নানা বলে পাগলের মতো ডাকতে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন সাহাবীদেরকে ডাকতে বলে, এ নবীর সাহাবীরা রে, হাসান হোসেনকে তোমরা নবীর রওজা দেখাই দিও না রে। তার কারণ হলো হাসান হোসেন নবীর রওজায় যাওয়ার পরে একবার যদি নানা নানা বলে ডাকে দেয়, আমার নবীর রওজার ভেতরে আর ঘুমায়া থাকতে পারবে না। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুয়ে আসেন সোনার মদিনায়। সবাই ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল শুয়ে। এই জন্য আবু যর বলে সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। আলী ডাকতে বলে সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ হবে না। আল্লাহ যে সিদ্ধান্ত দেবেন ওই সিদ্ধান্ত অনুযায়ী তো কাজ হবে। বরং তোমাকে অনুরোধ করে বলি, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার মধ্যে একটা কবর খনো, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার মধ্যে একটা কবর খনন করা শুরু করো। এই কথা বলার পরে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে কোদাল নেওয়ার পরে আস্তে করে চলে গেলেন জান্নাতুল বাকির ভেতরে। জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে পূর্ব কোণার দিকে লক্ষ্য করে দেখে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই রে, বিনা তারে বিনা সুইচে আল্লাহ সবুজ রঙের একটা বাতি জ্বালায়া রেখেছে। লিল্লাহ থাকবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনায় যেতে মন চায় কি চায় না? সবাই মদিনার মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে। সবাই নবীর মহব্বত না বলেন না, নবী মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। একসঙ্গে বলেন, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখিতে। চিৎকার করে বলেন তো দেখি মারহাবা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখে বিনা তারে বিনা সুইচে একটা সবুজ রঙের বাতি জ্বলছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে যাওয়ার পর
ওই সবুজ বাতির দিকে লক্ষ্য করে দেখে ওই সবুজ বাতির ছায়া কবর বরাবর ছায়া হয়ে পড়ে আছে। আস্তে করে আবু যর কবর করা শুরু করলেন, ওই ছায়া বরাবর আবু যর কবর করা শুরু করলেন। কবর করতে করতে ডাক দিয়ে বললেন, খবরদার খবরদার তুই বেয়াদবি করবি, এ কবর তুই খবরদার বেয়াদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবেন যিনি আসাদুল্লাহ গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেয়াদবি করবে না। এই কবরের মধ্যে এমন একজন আসবে জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন আসবেন যিনি তামাম পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেয়াদবি করবে না। এই কথা শোনার পরে কবর থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে, এই পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে নাও, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না রে, আমি কবর চিনি আমুল। আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব রে, আর আমুল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। যেই কবর নবীজিকে চেনে নাই, যেই কবর হাসান হোসেনকে চেনে নাই, ওই অন্ধকার কবরের মধ্যে কিন্তু আমাদের কেউ যেতে হবে। ওই অন্ধকার কবরের মধ্যে কিন্তু আমাদের কেউ যেতে হবে। এ খরনা বদিয়ানকুলের মুসলমান গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যরকে জান্নাতুল বাকির মধ্যে পাঠানোর পরে নিজে ঘরের মধ্যে চলে গেল। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ফাতেমা নিজে নিজেই শেষ গোসল করেছে। হাসান হোসেনকে গোসল করে দিয়ে ডান হাতে হাসানকে ঘুমাই দিয়া, বাম হাতে হোসেনকে ঘুমাই দিয়া নিজে নিজেই কাপড়ের কাপড়টা নিজে নিজেই পরিধান করার পর নিজে নিজে গোসল করে নিজে নিজেই কাপড়ের কাপড়টা পরিধান করে ডান হাতে হাসানকে ঘুমাই দিয়া, বাম হাতে হোসেনকে ঘুমাই দিয়া নিজে নিজেই শেষে ঘুমায়া গেছে। হযরত আবু যর চোখের পানি ফেলে কান্না করে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢোকার পরে ডাকতে বলে, ফাতেমারে তুমি বড়ই চালাক করে ফাতেমা। নিজে নিজে গোসল করার পরে হাসান হোসেনকে ঘুম পাড়ায় দেওয়ার পরে নিজে নিজেও তো তুমি শেষ ঘুমায় গেলে। কিন্তু সকালবেলা যখন হাসান হোসেনের ঘুম ভেঙে যাবে আর মা মা বলে ডাকতে থাকবে, আপনাকে যখন তোমাকে আমি কবরের মধ্যে ঢোকায়া দেব রে, আমি তখন হাসান হোসেনকে আর কেমন করে মায়ের কবরটা দেখায়া দেব। এই করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে তার স্ত্রীর লাশটা কাঁধের উপরে নেওয়ার পরে নিজে নিজেই জান্নাতুল বাকির কোনায় যাওয়া শুরু করলেন। আর কেঁদে কেঁদে চিৎকার করে বলেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি, এত টাকা এত বাড়ি, এত টাকা এত
বাড়ি আমি কি সহিতে পারি সাদা কাপড় আমায় পরায়া দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার লাশটা কাঁধের উপরে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে দূর থেকে ডাক দেবে বলে আবু যর কবর সা আবু যর কোথায় কবর ছাড়বে ওই যে কবরের কথা শোনার পরে পাগল হয়ে চলে গেছে কবর এই দুনিয়ার কোন নেতা খাতাকে দেখবে না যেই কবর নবীজিকে চেনে নাই যেই কবর আসাদুল্লাহ ইলকালি হযরত আলীকে চেনে নাই যেই কবর হাসান হোসেনকে চেনে নাই ওই কবর চিনবে আমল এইজন্য আমলিতের জিন্দেগি গঠন করতে হবে ওই কবরের ভেতরে এই দুনিয়ার কোনো সম্পদ যাবে না এই দুনিয়ার কোনো জমি যাবে না এই দুনিয়ার কোনো টাকা পয়সা যাবে না কত মানুষ আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল আমাদের চোখের সামনে বাবা বেঁচে থাকে সন্তান জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় দাদা বেঁচে থাকে নাকি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় কখনকার মৃত্যুর ডাক আসবে জানি না এই যে যুব সমাজের ছেলে পেলে ইসলামী মাহফিল করেছে আজকের মাহফিল থেকে তওবা করব আমরা জীবনে যা করেছি ভুল করব আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলে আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কারা কারা ভালো আমল করে কবরের মধ্যে আসতে পারো ওই কবর দুনিয়ার কোনো ক্ষমতা দেখবে না ওই কবর কোনো সম্পদ দেখবে না পাড়া প্রতিবেশী দেখবে না ওই কবর দেখবে আমল এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব এতদিন যা করেছি ভুল করেছি আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রাখে অন্ধকার কবরের মধ্যে পার পাওয়ার জন্য যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করব রমজান মাসে রোজা রাখবো হজ করব যাকাত দেব কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলবো এই শপথটা করতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন আমরা সবাই হাত উঠান ইয়া রাব্বাল আলামিন আমরা জীবনে যত গুনাহ করেছি আমাদেরকে মাফ করেন যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ ফরজ রোজা রাসূলের সুন্নাহ কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন সকলে হে আল্লাহ আমরা তওবা করছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ আমরা তওবা করছি জীবনে ছোট বড় শিরিক বিদআত যত গুনাহ করেছি আমাদের মাফ করে দেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ আজকের এই ইসলামী মাহফিল থেকে একজন ব্যক্তি জি আজকের এই মাহফিল থেকে একজন ব্যক্তিও যদি নামাজি হয় একজন ব্যক্তিও যদি পরিবর্তন হয় আজকের এই প্রোগ্রামটা সফল কথা বলেন ঠিক কিনা যুব সমাজের ছেলেপেলে আমার সঙ্গে কথা বলেছেন